ঢাকা ইউনিভার্সিটির আসলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দু হয়েছে, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এই নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন পয়েন্টে যেহেতু ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্যানেল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখানে তারা বলছেন যে বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, বিভিন্ন বিএনপি, জামাতের শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। সেটি একটা বেশ উত্তেজনাকর পরিস্থিতি এবং সার্বিক অবস্থা আসলে নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ আমরা দেখেছি তাদের হস্তক্ষেপ নিতে হয়েছে। শাহবাগে আমরা একটু যেতে চাই, সেখানে ওবায়দুল্লাহ মামুন আছেন। ওবায়দুল্লাহ মামুন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনার ওখানে সর্বশেষ অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, শিবির উত্তাল স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজধানী শাহবাগে রয়েছে, সেখানে কিন্তু শিবির শিবির স্লোগানে উত্তাল। এই একই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত ছাত্রদল অবস্থান করেছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ছেড়ে চলে গেছেন। তাদের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি সহ তারা এখন ক্যাম্পাস থেকে চলে গেছে। এখন শুধুমাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং শিবির সমর্থিত নেতাকর্মীরাই কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। ইতিমধ্যে জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে বেসরকারিভাবে যে কয়েকটি কেন্দ্রীয় যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সবগুলো কেন্দ্রেই কিন্তু শিবিরের যে প্যানেল রয়েছে সাদিক কায়েম, তিনি কিন্তু আসলে এগিয়ে রয়েছেন। সেই বিষয়টি জানার পরপরই কিন্তু শাহবাগে শিবির সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ছাত্রদলের যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ছেড়ে চলে গেছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এই ফলাফল, ডাকসুর নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু সন্ধ্যার পর থেকেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছিল এবং কোনো ধরনের যেন সংঘাত তৈরি না হয়, সেই সংঘাত নিরসনে কিন্তু সরকারের পক্ষ থেকে রাত 11টার পর থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 3 জন উপদেষ্টা জামাত এবং বিএনপি নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যেন কোনো ধরনের সহিংসতা বা সংঘাতে না জড়ায় ডাকসুর ফলাফলকে কেন্দ্র করে। এবং সেই বিষয়টি কিন্তু চলছিল এবং এখনো পর্যন্ত যে কয়েকটি হলের ফলাফল এসেছে সবগুলো কেন্দ্রেই কিন্তু শিবিরের যে সাদিক কায়েম রয়েছেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। তো এবং পূর্ণাঙ্গ ফলাফল আসার আগ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে শাহবাগে শিবিরের যে সমর্থিত যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং নির্দিষ্ট ব্যারিকেড প্রস্তুত ক্যাম্পাসের ভেতরে কোনো নেতাকর্মী বা কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে নির্বাচন কভার করার যে কার্ড, সেটি ব্যতীত কিন্তু কাউকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সবাই কিন্তু শুধুমাত্র শাহবাগের থানা পর্যন্ত কিন্তু অবস্থান করছেন। এবং এর আগে অর্থাৎ সন্ধ্যা থেকে কিন্তু নিউ মার্কেট, শাহবাগ এবং প্রেস ক্লাব, এই 3টি পয়েন্টে কিন্তু বিএনপি এবং জামাত সমর্থিত তারা কিন্তু অবস্থান করছিলেন যে ফলাফলকে কেন্দ্র করে। এবং আপনি জানেন যে ডাকসুর বিকেল 4টার পর যখন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় তার পরপরই কিন্তু ভোট গ্রহণকে নিয়ে এবং কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের যে প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান আবিদ, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে ভোট কারচুপি রয়েছে এবং পাল্টাপাল্টি কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির এবং বাম সংগঠনগুলোর মধ্যে কিন্তু একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যে কারচুপির বিষয়ে। তারপরে কিন্তু মূল সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিল এবং টান টান উত্তেজনা বিরাজ করছিল। তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা 2 দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন যেন ডাকসুর ফলাফলকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা সংঘাতে না জড়ায়। তো এখনো পর্যন্ত কিন্তু শাহবাগে কিন্তু শুধুমাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন এবং শিবির শিবির স্লোগানে উত্তাল এই মতো রাজধানীর শাহবাগ। মামুন, এই ছিল আমার কাছে সবশেষ।